পথ যে আমার গেল বেঁকে? এসব প্রশ্নকে সামনে রেখে কলমের তরফ থেকে বিগত আগস্ট মাসে এক অনুসন্ধানী অন্তর্তদন্ত শুরু করা হয়। মুহাজির সংঘের লিফলেটে কার্যালয়ের ঠিকানা দেওয়া ছিল ৫/১ খগেন চ্যাটার্জি রোড, কলকাতা ৭০০০২। সহকর্মী আবদুল্লাহ আবুল কালামের সাথে কাশীপুর গানসেল ফ্যাক্টরির উল্টো দিকে ওই ঠিকানায় বিস্তর খোঁজাখুঁজি করেও মুহাজির সংঘের কোনো পাত্তা পাওয়া গেল না। সেখানে রয়েছে প্রাচীর ঘেরা একটি পুরানো বিরাট দালান বাড়ি। কোশমিনকালেও সেখানে ওই নামের কোনো কিছু ছিল না বলে ওই ঠিকানার লোকেরা জানালেন। বহু লোককে পুছতাছ করে শেষতক জানা গেল অনেকটা এগিয়ে গঙ্গার ঘাটের ধারে ঝোপুরিতে কিছু বাংলাদেশি থাকে। দেখা গেল সেখানে ৩০টির মতো হতদরিদ্র বাংলাদেশি হিন্দু মুসলমান পরিবার অস্থায়ী ঝোপুরি তৈরি করে কোনো ক্রমে মাথা গুজে আছে। মুহাজির সংঘের প্রেসিডেন্টের হদিশ পাওয়া গেল এখানেই। প্রেসিডেন্ট রইসুদ্দিন বিশ্বাস জনৈক নিমাই ঘোষীয় রিকশা ভাড়ায় নিয়ে চালায়। ঝোপুরিতে জানা গেল এই মুহূর্তে রইসুদ্দিন বিশ্বাসকে পাওয়া যেতে পারে বরাহনগরে নিতাই ঘোষের সাইটেলের দোকানের সামনে জয়শ্রী সিনেমার কাছে রিকশা স্ট্যান্ডে। সেখানে গিয়ে ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পর রিকশা সমেত রইসুদ্দিন বিশ্বাসের সাক্ষাৎ পাওয়া গেল। এক রেস্টুরেন্টে বসে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হলো। তার কথায় সে বছর 10 হলো বাংলাদেশের যশোর থেকে এখানে এসেছে, পরে পরিবার পরিজনও নিয়ে এসেছে। ঝোপুরির মুসলমান পরিবারগুলোর বেশিরভাগই তার আত্মীয় কিংবা চীনা পরিচয়ের মানুষ। তার প্রেরণা ও তদারকিতেই তারা এখানে এসেছে। সে নিজে লেখাপড়া জানে না। মুহাজির সংঘের ঠিকানা প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে, সংগঠনের জন্য ঠিকানা একটা চাই, তাই ওই ঠিকানাটা ব্যবহার করা হচ্ছে। কাশীপুরের এত ভিতরে তো মুহাজির সংঘের খোঁজে বড় কেউ আলে না, আর পিয়ন চেনা থাকায় চিঠিপত্র এলে তা সে পেয়ে যায়। অবশ্য পাশের একটি ছুলে তারা সংঘের বোর্ড লাগাতে পারবে বলে বাবুদের সজে কথাবার্তা হয়ে গেছে। রইসুদ্দিন মাঝে মাঝে এখনও বাংলাদেশে যান বলে জানালেন। তার কথায় রয়েছে আঞ্চলিক টান। রইসুদ্দিন বিশ্বাসের সঙ্গে কথোপকথনের কিছু অংশ। প্রশ্ন: আপনারা বিক্ষোভ করলেন, প্রেস কনফারেন্স করলেন, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ তো ছিলেন, আছেন, মানে আপনাদের কি কেউ হয়রান করছিল, না অন্য কোনো অসুবিধা হচ্ছিল? উত্তর: না, এখানে কেউ আমাদের হয়রান পেরেশান করে না। আর অসুবিধা কেন করবে? আমরা কাজ করি, খাই। এখানকার লোক, খাস হিন্দুবাবুরা দরকারে আমাদের সাহায্যও করে। প্রশ্ন: তাহলে বিক্ষোভ কেন? আপনাদের দাবি কি? উত্তর: রইসুদ্দিন আমতানকা করতে লাগলেন। শেষে বললেন, আসলে একদিন ওই হিন্দু কল্যাণ পরিষদ নাকি, যে তার অফিসে যাওয়া হলো, কথাবার্তা হলো, তারপর আমরা মিছিল করলাম, ছবি উঠল।